তোমার ফ্যামিলির কারো কোনো ক্ষতি হয়নি তো? আমার শাশুড়ির একটু আঘাত লেগেছে, কিন্তু তার চেয়ে অনেক বড় আঘাত লেগেছে ওই বস্তির পরিবারগুলো, যাদের অনেকে মারা গেছে। অনেক বড় আঘাত লেগেছে আমাদের ডিপার্টমেন্টের যারা ডিউটিতে গিয়ে শহীদ হয়েছে। এদের মৃত্যুর দায় তো আমাকে নিতেই হবে স্যার। আমার যে কাল স্পটে পৌঁছতে বড্ড দেরি হয়ে গেছিল। স্যার, ডিপার্টমেন্টের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, কিন্তু যারা মারা গেছে তাদের পরিবারের লোকজনকে আমি কি উত্তর দেব আমি সত্যি জানি না। আমার একটাই লক্ষ্য স্যার, যারা এই অপরাধ ঘটিয়েছে তাদের গোটা গ্যাংটাকে ধরে শাস্তি দেওয়া। ওদের গোটা গ্যাংটাকে আমি শেষ করে দেব। লেটস সি। স্যার, আজ এই অপমান, এই হেনস্থার দায় তোমার নয় মেজো বৌমা। মুরলিকে তো আমি আর শঙ্কর কাজে রেখেছিলাম। আমার ভুলের জন্য তোমাকে এই হেনস্থা পোয়াতে হচ্ছে। আমি যে কেন মরতে ওকে কাজে রাখতে গেলাম বাড়িতে। মা, আপনি মেজো বউয়ের সব দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? আপনি তো আর দারোগা নন, দারোগা তো মেজো বউ। ওর পুলিশের চোখ বুঝবে না কে চোর কে আসামি? ওর চোখ ধোকা খেয়ে গেল আর দোষ আপনার। মেজো বৌমার সন্দেহ হয়েছিল, তাই কাল রাতে ও মুরলিকে ধরেছিল, তাই জন্যই আজ হয়তো অনেকগুলো প্রাণ বেঁচে গেল। কাল তো মেজো বৌমা আবার আমার প্রাণ বাঁচিয়েছে। এ দোষ আমার নয় তো কার? আমার দোষ, আমার ভুল হয়েছিল, এটাই সত্যি। তার জন্যে এতগুলো মানুষের বিপদ ডেকে আনলাম আমি। মা, মানুষকে বিশ্বাস করাটা তো অন্যায় নয়। মানুষের মন থেকে যদি বিশ্বাসটাই চলে যায় তাহলে আর কি পড়ে থাকে? আপনি তো বিশ্বাস করে একজনকে কাজে রেখেছিলেন, তাকে আশ্রয় দিয়েছিলেন। মা, এতে তো কোনো ভুল নেই। না আপনি কোনো ভুল করেছেন, না শঙ্কর কোনো ভুল করেছে।